হ্যালো বিয়াস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি যে টপিকটা নিয়ে কথা বলছি, এটা যারা চিলারের কাজ করে তারা হয়তো দেখেই বুঝে গেছেন, যারা জানে না তাদের জন্য এই ভিডিওটা। আসলে এই বিশাল একটা প্রজেক্টে আমরা কিভাবে চিলারগুলো কন্ট্রোলিং করি সেই জিনিসটাই দেখাবো। আসলে আমি এসির কোনো টেকনিশিয়ান না, কিন্তু আমরা এগুলা যখন ডিটি টেকনিশিয়ান থাকি তখন এগুলো আমরা অপারেটর করতে হয়। এর থেকে বেশি যারা এসি কাজ করেন তারা হয়তো এসি কাজ করলে এগুলো বিষয়ে বুঝতে পারবে, এরকম বিষয় না। যারা স্পেশালি চিলার নিয়ে কাজ করে তারা বুঝতে পারবেন। আমাদের এখানে দেখতে পাচ্ছেন 1 2 3 4 5 6 7 6 7 8। এখানে যতগুলো চিলার আছে আসলে সবগুলা ইলেকট্রিক ক্যাপাসিটি আমাদের এই বিল্ডিংয়ে নেই, কারণ বিশাল এই বিল্ডিংয়ে সাপ্লাইয়ের জন্য এখানে অনেক ইলেকট্রিসিটির প্রয়োজন। সেজন্য ইলেকট্রিসিটিগুলা সব কভার করে না, সেজন্য আমাদের অনেকগুলা জেনারেটর থেকে চালাতে হয়। এখন 5 এবং 6 চলতেছে জেনারেটর থেকে, 1 2 3 এগুলো চলতেছে সরাসরি ইলেকট্রিসিটি থেকে। যখন আমরা টেম্পারেচার এখন অনেকটাই টেম্পারেচার কন্ট্রোলের মধ্যে 5.5 অ্যান্ড রিটার্ন 12.32। এর থেকে যদি বেশি কোনো টেম্পারেচার না হয়, যেমন ধরেন টেম্পারেচার যদি 8-এর কুলিং টেম্পারেচার যদি 8 না হয় বা রিটার্ন টেম্পারেচার যদি 15-এর নিচে থাকে, তাহলে আমি আর কোনো চিলার চালু করবো না, এগুলা দিয়ে কন্ট্রোলে চলবে। আর এই টেম্পারেচার থেকে যদি আরও নিচে নেমে যায়, যেমন ধরেন 5.2 11.4 11.23-তে চলে আসে, তাহলে আমি এই 2টা চিলার অফ করে দেব, শুধু 3টা চিলার চালু রাখবো। এভাবে আমরা চিলারগুলো কন্ট্রোল করে থাকি। আমরা মনিটরে সবসময় একজন থাকি, সব সময়ের জন্য দরকার হয় না। যখন দেখি টেম্পারেচারটা ডেঞ্জারাস জোনে আসে, তখন আমরা শীটের মধ্যে বসে টেম্পারেচারগুলো দেখি। এখানে আমাদের একটা ডিসপ্লে লাগানো আছে, যেগুলোতে আমরা সবসময় অপারেটর করি। আরেকদিন দেখো আমাদের চিলারের যে এরিয়াটা আছে, এটা আপনাদেরকে দেখাবো। বিশাল একটা এরিয়া, হয়তো আপনারা জেনে অনেক কিছু শিখতে পারবেন এখান থেকে। আর এখান থেকে আমরা কিছু জিনিস লিখতে হয়, যেমন ধরেন মেন বিল্ডিং ডিপিটি, যেটা ডিপিটি এখানে আছে, মেন বিল্ডিং ডিপিটি। আর ছেলেট ডিপিটি, ছেলেট বলতে গেলে আমাদের আরও অন্য এরিয়াতে যেগুলো যাচ্ছে এটার নাম ছেলেট ডিপিটি। এবং মেন বিল্ডিংয়ের ফলো কত চলতেছে, ছেলেটের ফলো কত চলতেছে, এগুলো আমরা এখানে দেখতে পারি। যেমন ধরেন এটা ছেলেট 1878 এবং রিটার্ন টেম্পারেচার মেন বিল্ডিং 188। এগুলো আমরা ছেলের টেম্পারেচারগুলো আমরা সবসময় লিখতে হয়। আর এগুলো সরাসরি এই রিডিংগুলো আমরা চিলার থেকে নিয়ে আসি। চিলার যেখান থেকে চিলার চলতেছে, আমরা সেখানে সরাসরি গিয়ে রিডিংগুলো নিয়ে আসি। এগুলো মূলত 1 ঘন্টা পর পর আমরা রিডিংগুলো নিয়ে থাকি। আর এখানে বসে আমরা কতগুলো জিনিস সংগ্রহ করতে পারি, যেমন আমরা CHWC পাম্প যেগুলো ডিটেলস আছে, এগুলা আমরা এখান থেকে সংগ্রহ করতে পারি। এখান থেকে এখানে লেখার জন্য এখান থেকে দেখতে পারি। যেমন আর চিলার অফ অন আমরা এখান থেকে করতে পারি। যেমন ধরেন আমি যদি চিলার অফ করতে চাই, এই দেখেন চিলার ডিটেলসে গেলাম। ডিটেলস থেকে আমি যে কোনো পাম্প যেটা অফ করতে চাই, যেমন ধরেন দেখেন চিলার আপনাদেরকে যেগুলো দেখানো হয়েছে 1 2 3 5 6, এখানে রানিংয়ের দেখা আপনি দেখলে বুঝতে পারবেন। 1 অন ওপেন, 2 অন ওপেন, 3 অন ওপেন, 4 অফ ক্লোজ বন্ধ আছে এবং 5 অন ওপেন, 6 অন ওপেন। এই 5টা চিলারে আপাতত চলতেছে। এগুলো অনেকটাই কম্পিউটার থেকে এখান থেকে কন্ট্রোল করা যায়। শুধু রিডিংগুলো নেওয়ার জন্য ওইখানে চিলারে যেতে হয়, চিলার যে ডিসপ্লে আছে এখান থেকে সংগ্রহ করতে হয়। ধন্যবাদ। ভিডিওটা একটু লম্বা হয়ে গেল, সবাই ভালো থাকবেন।